নমস্কার। কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। উমাপতি মারা গেলেন আজ। যে আসে সে যায়, কিন্তু এক অতি নিকটজনের মৃতদেহের সামনে তার মানেটা বোধ করি কিছুটা অন্যরকম। নিত্যদিন কত মানুষই না মারা যায় এই দুনিয়ায়, কিন্তু সমস্ত মৃত্যু একই রকম মানে হয় না সকলের কাছে। এই যেমন আদিনাথের কত মানুষকেই তো তিনি চোখ বুঝতে দেখেছেন। বয়স তো নেহাত কম হলো না তার, বুড়োই বলা চলে। অতএব কেউ মারা গেছে শুনলে বুকটা তার ছ্যাঁত করে ওঠে ঠিকই, কিন্তু যখন শোনেন মারা গেছেন উমাপতি, তখন তার মানেটা বড় ভয়ঙ্কর হয়ে ওঠে তার কাছে। শ্মশানটা নদীর ধারে, কালো নদী। এক সময় প্রকাণ্ড চেহারা ছিল, শুকিয়ে পাকিয়ে হাড় বেরিয়ে গেছে এখন। ঘটি না ডোবা জল, যতটা না নদী তার 5 গুণা বালির চর, একেবারে হা হা করছে দুপাল জুড়ে। এদিকে ওদিকে মাটির হাঁড়ি আর পোড়া কাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন দুপুর মোড়ে এসেছে। রোদ্দুরে পশ্চিমে ঢলে যাওয়া সূর্যের বিষণ্ণতা। এসে পড়েছেন উমাপতি। বুকের ভেতরটা হু হু করে উঠল আদিনাথের। একটু পরে তার সবচেয়ে পুরনো বন্ধুটি বিলকুল নেই হয়ে যাবে। এই শ্মশানটা বহুকালের। আশপাশের এক বিস্তীর্ণ এলাকার কত মানুষের চিতায় আগুন দেওয়া হয়েছে এখানে হিসেব মেলা দুষ্কর। একটা সময় ছিল, আদিনাথ দেখেছেন, এই শ্মশানে আগুন নিভত না কখনো। লোকে বলতো মহা শ্মশান। এখন অবশ্য সেরকমটি আর নেই। নতুন নতুন শ্মশান তৈরি হওয়ায় 5-10 ক্রোশ উজিয়ে মানুষকে আর এখানে আসতে হয় না। তবুও এখনো যা আছে বড় কম নয়। বিশেষ করে ভয়ঙ্করতার দিক থেকে এই শ্মশানের জুড়ি নেই। শোনা যায় অমাবস্যার রাতে এখানে নাকি ভৈরব ভৈরবীরা চক্র সাধনা করে থাকেন। মৃতদেহের ওপর আসন করে সব সাধনাও হয়। বহুকাল পরে এই শ্মশানে এলেন আদিনাথ। অন্য কেউ হলে কথা ছিল, উমাপতি না এসে থাকতে পারলেন না। সকলে বারণ করেছিল তাকে, শোনেননি। উমাপতি তো কেবল বন্ধু ছিলেন না, তার বেশি ছিলেন। বিছানায় পড়ার আগের রাতেও নিয়মিত দাবা খেলে গেছেন তার সঙ্গে। ঝড় বৃষ্টি কিচ্ছু কি আর করতেন না মানুষটা। ছাতাটি মাথায় দিয়ে টুকটুক করে চলে আসতেন আদিনাথের বাড়ি। আদিনাথ বিয়ে থা করেননি, একা মানুষ। তাঁর দাবার ঘুঁটির ওপর শত্রুতা করার মতো নিকটজন কেউ ছিল না, কাজেই বেপরোয়া মেজাজে ঘোড়া ছোটাতেন। উমাপতিও কম যেতেন না। বাড়ি থেকে কেউ ডাকতে এলে তারা রক্ষে ছিল না, তাকে ছাতা নিয়ে ধাওয়া করতে বাকি রাখতেন। বড় ভালো ছিলেন মানুষটি। আদিনাথকে যে কি চোখে দেখেছিলেন কে জানে। তার পরামর্শ ছাড়া এক পাও চলতেন না। সে নিজের মেয়ের বিয়েই হোক, ছেলেকে শহরে চাকরি করতে পাঠানোই হোক, ওর সঙ্গে সম্পর্ক কি আজকের?
এই গ্রামে কোন ছেলেবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছে দুজন, স্কুলে পড়াশোনাও একসঙ্গে, তারপর এইসব গাঁগঞ্জে কত রকম পরিবর্তন হয়ে গেল, দিনকাল বদলে গেল, কুল উপচানো ভয়ঙ্করী কালো নদীও লক্ষ্মীটি হয়ে গেল, কিন্তু দুই বন্ধুর সম্পর্কে চির ধরল না একটু। আর থাকতে পারলেন না আদিনাথ। তার চোখের কোল উপচে গড়িয়ে পড়ল জল। এইমাত্র উমাপতির চিতায় আগুন দেওয়া হলো। শ্মশান যাত্রীদের জন্য একটা টিনের চালাঘর ছিল। আদিনাথ সেদিকে গেলেন না, উল্টো পথ ধরলেন। নদীর কিনারে বালির উপর পথ ধরলেন। নদীর কিনারে বালির উপর খুঁজে নিলেন একটা জায়গা, বসলেন। উমাপতির গায়ে আগুন ধরে যাচ্ছে এটা তিনি দেখতে পাচ্ছিলেন না, আর বলা যায় পালিয়েই এলেন। এইখান থেকে চিতাটা দূরত্ব অনেকটা, তবু বুঝতে অসুবিধা ছিল না, আগুন ধরে গেছে তাতে। হাউ হাউ করে আগুন উমাপতির শরীর জুড়ে নৃত্য শুরু করে দিয়েছে। নাম কর্তা। প্রথমটা কানে যায়নি আদিনাথের, তারপরেই ও কর্তা বলে জোরে কেউ চেঁচিয়ে উঠতেই চমক ভাঙল তার। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে অবাক হয়ে গেলেন। একটা লোক, পেল্লাই উঁচু, গাঁটটা গোঁটটা, পরনে নেংটি কেবল, আবলুস কালো রং গায়ের, লাল টকটকে মাড়ি বের করে হাসছে। আদিনাথ তাকিয়েছিলেন। চেনা চেনা ঠিকছে কেমন যেন। কে হে? আগে আমি ডম। ঠোঁট দুটো প্রায় কানের কাজ বরাবর ফাঁক করে হাসলো হারুডো। বিভৎস, কিন্তু আদিনাথের মন খুবই খারাপ। ওর এক ঝলকে দৃষ্টি, পরক্ষণে চোখ সরিয়ে ফের তাকালেন চিতার দিকে। কালো ধোঁয়া পাকিয়ে উঠছে আকাশে। একটা বিড়ি হবে কর্তা। আবার ঘাড় ঘোরাতে হলো আদিনাথকে। তখনই ফের সেই চিন্তাটা চমকে উঠল মাথার ভেতর। এই মুখ আগেও দেখেছেন। মাথা নাড়িয়ে না বলে তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন ওর দিকে। তাতে আর একটা কথা বলার সুযোগ পেয়ে গেল হারুডো। বলল, অমন করে কি দেখছেন কর্তা? চিনতে পারছেন না বুঝি? ঠিক ঠিক ঠাউর হচ্ছে না। চমকে উঠলেন আদিনাথ। তাড়াতাড়ি বললেন, না 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 না, তোমায় তো আগে দেখিনি বাপু। কি যেন নাম বললে? হারুডম। হারুডো? না 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 না, শুনিনি। আবার সেই বিভৎস হাসি। তারপরে গায়ে কাঁটা দেওয়া মন্তব্য এক। এই ভর সন্ধে বেলায় এখানে একা একা বসবেন না কর্তা। বুঝতেই তো পারেন সব জায়গা ভালো নয়। বলেছে ঠিকই, কিন্তু আদিনাথকে ভয় পাইয়ে দিতে নাকি? অমনি রাগ হয়ে গেল আদিনাথের। এতক্ষণে সত্যিই ভাবছিলেন আর একা একা থাকা উচিত হবে না এখানে, কিন্তু সে ভাব আর রইল না। ঝপ করে তুমি থেকে তুইয়ে নামিয়ে দিয়ে প্রায় ধমকেই উঠলেন হারুকে। এই এই, ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, আমি চলে গেলে সুবিধা হয় বুঝি? ছি 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 ছি, কি যে বলেন। থাকুন আপনি, আমার কি। কিন্তু
কিন্তু কথা হলো, এটা যে শ্মশান কর্তা। ফের এক দাবড়ানো। এই এই শ্মশান দেখাচ্ছিস? হ্যাঁ, শ্মশান দেখাচ্ছিস? শ্মশানে আমার ভয় নেই, বুঝলি? শ্মশান দেখাচ্ছি। খিলখিল খিলখিল করে হেসে উঠল হারুদম। এই সন্ধ্যের মুখে বড় ভীষণ সোনার দাগ, কেমন যেন অলৌকিক, সৃষ্টি ছাড়া। অতি বড় সাহসীরও বুক শুকিয়ে যায়। কিন্তু আদিনাথ আজ অন্য রকম হয়ে গেছেন, ঠিক যেন সাধারণ মানুষের মতো নয়। এই হাসি তাকে সেভাবে নাড়াতে পারল না, বরং বাড়িয়ে দিল বিরক্তি। এই, থাম! বলে গর্জন করে উঠলেন। অমনি থেমে গেল হাসি। কিন্তু পরক্ষণে তাকে লক্ষ্য করে ধেয়ে এলো আর একটা মন্তব্য। কর্তা, হারুদম জানে শ্মশান কি জিনিস। আপনারা তো ভদ্রলোক, কি বুঝবেন এসবের? দেখলুম তো ঢের। আপনার তবু তো বয়স হয়েছে, সে ছিল কাঁচা বয়সের ছোকরা এক। আপনি যেমন বললেন, সেও বলেছিল, ভয় ডর নেই তার। তারপর যা কাণ্ড! আবার সেই ভয়ঙ্কর হাসি উড়ন্ত যক্ষিণীর মতো মুহূর্তে পরিব্যাপ্ত হয়ে গেল আহা বালির এ মাথা থেকে ও মাথা। এই সময় গনিয়ে এসেছিল সন্ধে। 10 দিক কালো করে ঝুরঝুর করে ঝরে পড়ছিল অন্ধকারের টুকরো। অকেজো ইরেজার দিয়ে পেন্সিলের দাগ তোলার মতো কালিয়ে গেছে মাথার ওপরের আকাশ। দূর থেকে দেখা যাচ্ছিল উমাপতির চিতাটা আগুন খেগো চুল্লির পেটের মতো হয়ে উঠেছে, দগদগে লাল। আদিনাথ তাকিয়েছিলেন সেই দিকে। হঠাৎ তার মনে হলো, হারুডমের গল্পটা শুনলে মন্দ হয় না। উমাপতি ছাই হয়ে যেতে এখনো কিছুটা সময়, তার মধ্যে শোনা হয়ে যাবে। তাছাড়া কেন কে জানে, নেশার মতো পাকিয়ে উঠছিল তার ভেতরে গল্প শোনার খিদেটাও। ঘুরিয়ে দিলেন চোখ ওর দিকে। দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে, শুনি তোর গল্পটা। ছোকরার কথা কি বলছিলিস যেন একটা? হারুডম বোধহয় তাই চায়। বসে পড়ল, তারপর আর হাসছে না। একটু একটু করে ঝাপসা হয়ে যাচ্ছিল মুখখানাও, কিন্তু সেই সঙ্গে অন্ধকার ফুঁড়ে প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছিল গলাও। সে এক নারকীয় ঘটনা, রোমহর্ষক ও বীভৎস। অনেক কাল আগের ব্যাপার। এই শ্মশানেই একজন তান্ত্রিক তখন কিছু কালের জন্য আস্তানা পেতেছিলেন। তিনি ছিলেন নাকি মস্ত বড় তান্ত্রিক, অলৌকিক সব ক্ষমতার অধিকারী। না পারে এমন কাজ নেই। খবরটা গোপন রইল না। শুনছেন কলাকানন গ্রুপের কাহিনী বাহিনীর আজকের নিবেদন। প্রখ্যাত লেখক সাহিত্যিক শুভ মানুষ ঘোষের লেখা আদিনাথের বিপদ। এই রকম গল্প আরো শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখন শুনতে থাকুন আজকের গল্প।
একদিনের ঘটনা। সাধু বসে আছেন ধুনি জ্বালিয়ে, এক যুবক এসে হাজির। কাছেই গ্রামে থাকে, তার ইচ্ছে হয়েছে তন্ত্র সাধনা শিখবে। তন্ত্র সাধনা, শব্দের ওপর বসে সাধনা করে অলৌকিক ক্ষমতার অধিকারী হবে। সাধু তাই শুনে ত্রিশূল উঁচিয়ে তাড়া করলেন তাকে। তখনকার মতো পালালেও পরে আবার এলো সে। এইরকম বারবার। সাধুর প্রচুর গালাগাল আর দু এক মারও বেমালুম হজম করে নিল, কিন্তু টলল না সংকল্প থেকে। শেষকালে প্রসন্ন হলেন সাধু, রাজি হয়ে গেলেন দীক্ষা দিতে। কিন্তু তিনি বারবার বলেছিলেন, বড় কঠিন এই সাধনা, ভয়কে জয় না করলে আগুন নিয়ে খেলা হয়ে যাবে সবটা। আগুন। আর চাই গুরুর ওপর মরণান্তিক বিশ্বাস, নইলে অবধারিত মৃত্যু। কিন্তু ছোকরা গো ধরে বসে আছে, জোর গলায় বলে গেল সমস্ত কিছুর জন্য তৈরি আছে সে। অবশেষে এলো সেই দিন, অমাবস্যার তিথি। বিকেলে যুবকটি শ্মশানে গিয়ে দেখলো সাধু বসে আছেন। তাকে দেখে উঠে পড়লেন। তারপর তার একটা হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন নদীর ধারে। একটা মরা শোয়ানো আছে তীরে, একেবারে টাটকা। দেখে মনে হচ্ছিল ঘুমিয়ে আছে যেন। বোধহয় ভেসে যাচ্ছিল নদীতে, টেনে তুলেছেন সাধু। চক্ষু স্থির হয়ে গিয়েছিল যুবকের। তখন সাধু ভীষণ এক অট্ট হাসি হেসে বললেন তাকে, কি রে হতভাগা, কি বলেছিল? মিলল সব? জানবি এমন এক সাধনা সবের জন্য আটকাবে না, ঠিক জুটে যাবে। সেই রাতের ঘটনা। সাধুর কথা মতো এক বস্তা খই, এক ছড়া বীজে কলা আর আনুষাঙ্গিক অন্যান্য উপকরণ নিয়ে যুবকটি পৌঁছে গেল শ্মশানে। সাধু প্রয়োজনে উপদেশ দিয়ে তাকে আসনে বসিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। তবে যাওয়ার আগে চোখ পাকিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, খবরদার আসন ছেড়ে উঠবি না। যেমন বলেছি করবি, অন্যথা না হয় যেন, বুঝলি? অন্যথা না হয় যেন। ঘোর অন্ধকার, জনমানুষের সাড়া নেই কোথাও।
এদিকে ওদিকে শিয়াল ডেকে চলেছে অবিশ্রাম। কিসের যেন খসখস শব্দ চারপাশে ক্রমেই বাড়ছে। উলঙ্গ দেহ, কপালে মস্ত সিঁদুরের ফোঁটা, চোখ শক্ত করে বুঝে এক মনে মন্ত্র জপ করে যাচ্ছে যুবকটি। এই রকম কিছুটা সময় হঠাৎ ঝাঁকি দিয়ে উঠল সব। জেগে গেছে, জেগে গেছে, জেগে গেছে, জেগে গেছে, জেগে গেছে। চোখ খুলল ছেলেটি। আকাশের আলোয় সবের মুখের দিকে চেয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল তার। হয়ে গেছে মুখ, চোয়াল নড়ছে ওপরে নিচে, ওপরে নিচে, ওপরে নিচে। আর একটু দেরি নয়, না আর একটু দেরি নয়। যুবকটি খইয়ের বস্তায় হাত ঢুকিয়ে এক মুঠো বের করে গুঁজে দিল ওর মুখে। দেখতে 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 অদৃশ্য হয়ে গেল সমস্ত খই। আবার খইয়ের বস্তায় হাত চলে গেল যুবকটি। যুবকের আরো এক মুঠো, আরো এক মুঠো, আরো এক মুঠো, আরো এক মুঠো খেয়ে নিল সব। তাও এই রকম আরো কয়েকবার। শেষ, খই শেষ। এইবার কলা, এবার কলা একটা করে ছাড়াচ্ছে আর গুঁজে দিচ্ছে, ছাড়াচ্ছে আবার গুঁজে দিচ্ছে মুখে, ছাড়াচ্ছে আবার গুঁজে দিচ্ছে মুখে। শেষ হয়ে গেল সমস্ত কলা। তবু খিদে মেটেনি সবের, করে আছে আগের মতোই। প্রাণ উড়ে গেল যুবকের, ঠেলে বেরিয়ে এলো চোখ। সাধু যা বলেছে এরপর তো তার হাতটাই ঢুকে দিতে হবে সবের মুখের ভেতর। বিকট আর্তনাদ করে উঠল যুবকটি। ভুলে গেল সব গুরুর নির্দেশ। উঠে পড়লো আসন ছেড়ে, দৌড় 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 দৌড়। পরিমণি করে দৌড়াচ্ছিল, দৌড়াচ্ছিল। আকাশ ফালা ফালা হয়ে যাচ্ছিল চিৎকারে। হতভাগ্য যুবক। তখনকার মতো প্রাণে বাঁচলেও সে জানতেও পারল না ভয়ের চেয়ে আরো একটা ভয়ঙ্কর তার পেছনে তাড়া করে যাচ্ছিল। গরুর অভিশাপ, গরুর অভিশাপ। এই সাধনায় গরুর ওপর বিশ্বাস হারানোর মতো মহাপাপ আর নেই। থাম, থাম হতভাগা। চেঁচিয়ে উঠল আদিনাথ। গল্পটা যে এত ভয়াবহ হবে ভাবতে পারেননি। আতঙ্কে নীল হয়ে গেছিলেন, কাঁপছিলেন থরথর করে। অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে উঠে পড়লেন জায়গা ছেড়ে, কিন্তু তারপর নড়তে পারলেন না আর। হারুডোম চেয়ে আছে তাঁর দিকে, শীতল দৃষ্টি। আসছে এক পা এক পা, কেমন অপার্থিব গলায় বলছে তাকে, এইবার এইবার আমাকে ঠাউর করতে পারছেন তো কর্তা? ওই দিনের ঘটনার পর আর কখনো ভুলেও শ্মশানের দিকে পা মারাননি। কিন্তু আমিও তাকে ছিলুম। একদিনে ভাগে পেয়েছি আপনাকে।
বই আর ভিজে কলাই পেট ভরেনি আমার। প্রায় 20 বছর এক পেট খিদে নিয়ে ঘুরছি আমি। আমি খাবো, আমি খাবো। কেউ নেই শ্মশানে, উমাপতিও ছাই হয়ে গেছে এইখানে আগেই। আর একটু ভয় করছিল না আদিনাথের। এই যে লোকটা এগিয়ে আসছে তার দিকে, 40 বছরের একটা বাসি মরা বই তো নয়। শুনছিলেন আজকের গল্প, লেখক শুভ মানুষ ঘোষের লেখা আদিনাথের বিপদ। গল্প পাঠ এবং হারু ডোমের ভূমিকায় শুভদীপ বনু, আদিনাথের চরিত্রে সৌম্যদীপ বনু, সাধুর ভূমিকায় জিৎ ঘোষ এবং অন্যান্য চরিত্রে কলাকাননের সদস্যবৃন্দরা। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ। আজকের গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।